হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো আমরা চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে গুড মর্নিং বলবো না, কেননা এখন বাজে দুপুর 2টা। তো আজকের ভ্লগটা হবে অন্য রকমের। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে আমি বিথিকে জামা পরিয়ে দিয়েছি, চুলটা বেঁধে দিচ্ছি, গরমের দিন তো সেই জন্য। তো বলছে আমাকে টিপ পরিয়ে দাও, তারপরে আমি ওকে টিপ পরিয়ে দিচ্ছি। আর মুন নিচে ছিল, ওকে ডেকে নিয়ে আসলাম। ও জামা পরছে, সেই জন্য লুকিয়ে দেখছিল যে ওকে দেখা যাচ্ছে নাকি। আমি এখানে পরছি নেল পলিশ, কারণ আলতা পরেছিলাম। কিসের জন্য আলতা পরেছিলাম তোমাদেরকে বলবো, একটু পরেই বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো নেল পলিশ মানে আলতা পরেছিলাম, আর নেল পলিশ ছিল না, নখগুলো খুব বাজে লাগছিল, সেই জন্য এখানে আমি নেল পলিশ পরে নিচ্ছি। তো একটু ভালো লাগবে দেখতে। ওরা দুজন বলছিল আমাদেরকে পরিয়ে দাও, বলছি না এখন সময় না, আগে যাই। তো আমরা এখানে রেডি হয়ে গেছি। এই যে মুন রেডি হয়ে গেছে, এই যে এখানে আছে বিথি। তো আমরা বেরোচ্ছি এখন। তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বিথি এখানে নিজে নিজে জুতা পরার চেষ্টা করছে, কিন্তু হচ্ছিল না। পরে নিয়েছে, হচ্ছিল না বলছি। তো তারপরে এখানে বেরিয়ে গেছি, ওর বাবা মুন বসে আছে, আর এখানে পিসি ওর সঙ্গে দুষ্টুমি করছে, যে বলছে আমি যাব, তুমি যাবো না, তুমি বাড়িতে থাকো। তো বিথি অনেক চিৎকার করছিল, সেই জন্য আমাকে সাউন্ডটা আবার পরে থেকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো চলো ওদের দুষ্টুমি চলতে থাকুক। তো এই যে দেখো কি সুন্দর দৃশ্য না, মনে হচ্ছে মেঘগুলো নিচে নেমে এসেছে আকাশ থেকে, এরকম লাগছিল। আর আজকে কদিন পরেই রৌদ্র হয়েছে। এই ঘুমাচ্ছ না? ঘুমাবে না কিন্তু। বিকালের টাইম তো বিথির ঘুম পাচ্ছিল, তো ওর বাবা বলছে নামিয়ে দিব, এখানে ঘুম পালে ঘুমাবা না। তো দেখো মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে আম বাগান, আর আমগুলো দেখে তো মনটা ভরে যাচ্ছে, আর রাস্তাটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন আমের সময়, দেখতে দেখতে আম আবার আসলো, আবার চলেও যাবে। তো এই যে তোমাদের জন্য রয়েছে সারপ্রাইজ। তো এখানে আমরা চলে আসলাম বাবার বাড়ি। তো এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, আর কি যেন একটা কথা চলছিল আর কি। তো অনেক আমাদের হাসি পাচ্ছিল, সবাই বসে আছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি যেখানে। আর বিথির মন তো অনেক 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 খুশি দিদার বাড়িতে আসলে, কারণ ওর দিদিগুলো আছে, মামার মেয়েগুলো, সেই জন্য। তো দাদা নিয়ে গেছে স্কুটি, আর এখানে বিথির হয়ে গেছে রাগ, বলছে আমি তোমার স্কুটি নিয়ে চলে যাব, সেই জন্য বিথি রাগ করে বসে আছে। এই যে দেখো বিথির রাগ, ওকে বলছি মামা নিয়ে চলে আসবে স্কুটি, এরকম চালাচ্ছে, তো বিশ্বাসই করছে না। তো এই যে দেখো পিউ, এটা জেঠি, এটা তো সবাই চিনো, মুন আছে, এখানে আছে রিশা, এখানে আছে দীপ্তি, এখানে আছে বিথি, আর এই যে হচ্ছে আমার বোন। ভিচ্ছে চড়ে কানটা আমার কান ধরে মলি, কান ধরো বকর ভিচ্ছে চড়ে কানটা আমার কান ধরে মলি। এবার এখানে আমি আছি, আমার পেছনে বড়টা বৌদি আছে, আর এই যে এখানে ওরা বসে আছে। তো এখানে চলছে অনেক মানে কথাবার্তা চলছিল আর কি। এই যে বিথির এখানে আবার রাগ হয়ে গেছে, কারণ ও দোলনাতে বলছে আমাকে করছে না, দিদি দিচ্ছে না, রিশান দাদা দিচ্ছে না, তারপর ওকে ছেড়ে দিল, সেই জন্য ও আবার চলে গেল। এই যে দেখো ওকে বসাচ্ছে আর ওর রাগ হয়ে যাচ্ছে। ওকে ওর দাদা ভালো করে বসাচ্ছে, আর বিথির শুধু রাগ হয়ে যাচ্ছে। তো এরকম চলতে চলতে দেখছি যে
হাতের কাছে এত বড় বড় আম হয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে। লখনার আম দেখতে ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না, কার কিরকম লাগে আমি জানি না। তো আমি এরকমই আর কি করছিলাম যে এখানে আমটা পাকা, তো এটা পাকা আম ছিল না, মানে পচে গেছিলো। তারপর দেখলাম বাবা চলে এসছে, তারপর সবাই তো বসেই ছিলাম। বাবা যাবে ডিউটিতে, তো এখানে বাগানেই ভালো লাগছে, অনেক গরম লাগছে ঘরের ভেতরে। আর বৌদিরা তো বাড়ি দিচ্ছে, সেই জন্যই ওরা বাগানে থাকছে, তো বাগানে আমরা বেশি থাকি। তো এই যে দেখো, তারপরে বসতে বসতে বেরিয়ে গেলাম টোটোতে। কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, আমরা এসেছি শোকেস দেখতে, কারণটা হচ্ছে আমার বোনের বিয়ে আছে, সেই জন্য আমরা শোকেস দেবো, সেই জন্য শোকেস দেখতে এসেছি। তো এটা হচ্ছে খুশির খবর যে বিথির মুনের মাসির বিয়ে আর আমার বোনের বিয়ের ডেটটা আজকে করেছে, সেই জন্য আমরা গেছিলাম বাবার বাড়ি, সব ঠিক করছিল। তো এই যে দেখো, আমি একটা ড্রেসিং টেবিল দেখছিলাম, আমি ভিডিও করে নিচ্ছিলাম, টাকা দিয়ে দেবো, তারপরে যখন বিয়ে তখন নিয়ে আসবো। তো এখানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি, হাঁড়ি কড়াই যাবতীয় জিনিস সংসারের। তারপরে আমাদের পছন্দ হয়ে গেছে, উডেনেরগুলো নেব না। তারপরে ছিল মা, তো এখানে হচ্ছে দুষ্টুমি, আমরা অর্ডার দিয়ে চলে এসেছি। তারপরে তেঙে রে করছিল, সবাই মজা করছিল। এই যে ছোটোটা বৌদি বসে আছে এখানে বড়োটা বৌদি, সবাই বসে আছে। আর দেখে মনে হচ্ছে যে আমরা মানে কি বলবো, কারণ এটা হচ্ছে বাগানে বাড়ি, ওদের বাড়ি হচ্ছে। তো আমরা ওখানেই ছিলাম, বিয়ের সব গল্প ছিল, কি করা যায় কি করা যায় না, মানে সব কিছু মানে করতে হবে আর কি। তো তারপরে এখানে ওরা বসে আছে, যে যার কাজ করছে। আমি চেঞ্জ করে নিয়েছি, বৌদির নাইটি পরে নিয়েছি, পেছনে 6টা বৌদি ভূতের মতন ঘুরছে, অতটা বোঝা যাচ্ছে না। বাচ্চাগুলো খুবই দুষ্টুমি করছিল। সবাই একসঙ্গে হলে যা হয়, আর বাড়িতে আবার বিয়ে, সেই জন্য। তো মা আছে, ঘুরে গেছে, আর আমরা এখানে বসে আছি। এই যে ছোটটা দাদা আমার পেছনে বসে, সবাই গল্প করছি কি করব বিয়েতে, কি করব না। তো এটাই ছিল খুশির খবর। এটা হচ্ছে তারপরের সকালে আমরা চলে আসছি বাড়ি, অনেক সকালেই উঠেছি, যেহেতু মুনকে আবার স্কুলে দিতে হবে, সেই জন্য। তো সকালের মানে মাঠের দৃশ্যটা তো আরও অনেক ভালো, তো মনটা জুড়িয়ে যাচ্ছে আর কি। যাওয়ার ইচ্ছা করছে না বিয়ে বাড়ি থেকে, তবুও তো বাড়িতে আসতেই হবে। তো চলো, ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো। আর এখন কয়েকদিন পর ব্লগ আসতেই থাকবে, বিয়েতে কি করছি না সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর ভালোবাসা দিও।